আজকে আমি চলে গেলাম আনলিমিটেড বিরিয়ানি খেতে, তাও আবার কোথায়? সেই ভাইরাল বিরিয়ানির দোকান ডি বাপির মধ্যম গ্রামের নিউ আউটলেটে। এত নাম শুনেছি যে না গিয়ে আমি থাকতেই পারিনি, তাই আমিও চলে আসলাম সেই ভাইরাল ডি বাপির বিরিয়ানির দোকানে। একেতেই বিশ্বকর্মা পুজোর বাজার, তারপর আমি বাড়িতে সব কাজকর্ম করে একদম সোজা ট্রেনে চেপে চলে আসলাম মধ্যমগ্রাম। সেখান থেকে একটা অটো নিলাম, তারপরে একটা টোটো নিলাম, নিয়ে সোজা চলে এসেছি আমি ডি বাপির সামনে। হ্যাঁ, এটা হচ্ছে ডি বাপির মধ্যমগ্রাম চৌমাথা আউটলেট। ও মাই গড, বাইরেটা তো পুরো দাদা বৌদি লাগছে। এই বিরিয়ানির জনপ্রিয়তার খাতিরে শুনেছি নাকি দাদা বৌদিরও ম্যাক্সিমাম কাস্টমার এখানেই এখন খায়, শোনা কথা, আই এম নট শিওর। তারপর বাইরে এরকম বিপুল সম্ভার দেখে বিরিয়ানির, তো আমার মনেই হচ্ছিল যে আমি দাদা বৌদিতে এসেছি। এদের কিচেনটা একদম ফ্রন্ট অফ ভিউ করেছে। যাই হোক, মোটামুটি বেশ ভালোই লাগছিল। তো চলো এবার যাই, গিয়ে বিরিয়ানি টেস্ট করব। সত্যি কি এটা নামে চলে নাকি আদৌ এটা সত্যি বেস্ট খেতে? তো আজকে তোমাদের পুরো পিওর রিভিউ দেবো, একদম সত্যি যেটা সেটাই রিভিউ দেবো, যে এটা সত্যি কি ভালো খেতে না এমনি নামে চলছে। ঢুকে পড়লাম, দেখো ডি বাপি বিরিয়ানি দোকানের ভেতরটা বেশ মোটামুটি বেশ ভালোই। কিন্তু আরও একটা জিনিস যেটা আমি দেখলাম, এই ডি বাপির দোকানের সামনে এতগুলো গণেশ ঠাকুর ছিল কি বলবো। আর একটা গণেশ ঠাকুর আমি দেখলাম পুরো রূপো দিয়ে বাঁধানো। আমি সব কিছুই দেখছিলাম, কিন্তু এদের এই দোকানের ডেকোরেশনটা ভগবান এত সব জায়গায় কি বলবো, অসাধারণ লাগছিল। দেখো মায়ের ছবি, সব কিছু এখানে পুরো পরিপূর্ণ। মানে সত্যি কথা বলতে কি বিশ্বাস করতে হবে, এনারা ভগবান খুব মানেন, আমিও খুব মানি, তাই আমারও খুব ভালো লাগছিল। তো রীতিমতো আমরা ওয়েট করছিলাম, আমাদের বললো 20 মিনিট পর বিরিয়ানিটা সার্ভ করবে। আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো আমি সময় কাটানোর জন্য আমি জি বাপির যে ছোটোখাটো ডেকোরেশনগুলো সেগুলো হাতে মাপছিলাম। তো দেখো কি সুন্দর কাঁচা লঙ্কা রেখেছে, অনেকে বিরিয়ানির সঙ্গে কাঁচা লঙ্কা খায়। তারপর এই মেনু কার্ডটা দেখছিলাম, জাস্ট অসাধারণ, বাংলার বাঙালিয়ানায়। তো সত্যি কথা বলতে ডেকোরেট খুব সুন্দরই করা ছিল, এসি ছিল, ফ্যান ছিল। এটা হচ্ছে নিউ আউটলেট মধ্যমগ্রাম, তোমরা চাইলেই আসতে পারো। তো আজ আমি একটা পুরো পিওর রিভিউ দেবো, যাতে তোমরা এই দোকানে খেতে এসে না ঠকো। এটা কতটা ঠিকঠাক বা কতটা টেস্টি করে বিরিয়ানিটা, আদৌ কি এর ভিতরে বিরিয়ানির ভাব আছে কিনা বা আনলিমিটেড দেয় কিনা, সেটাই তোমাদের দেখাবে এই দাদা। তো দেখে নাও, আমরা মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম। তোমরা রাইসটা তো দেখতে পাচ্ছ কতটা কোয়ান্টিটি রয়েছে। তারপর আমি যে বিরিয়ানির পিসটা তোমাদের দেখাবো, তোমরা জাস্ট দেখো একবার, অবাক হয়ে যাবে। এটা হচ্ছে মাটনের সাইজ, প্রায় 200 গ্রাম মতন আমার হবে সামথিং, কি বলবো, অসাধারণ ছিল। আর মাটনের পিসটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর। আর এই পিসটাও দেখো, মানে প্রায় 200 গ্রাম মতন মাটনের পিস হবে। মিনিমাম ধরে রাখো 150 টাকার মতন মাটন পেয়েছো তুমি তোমার থালিতে। তো তারপর দেখো রাইসের কোয়ান্টিটি, এখানে কিন্তু আনলিমিটেড বিরিয়ানি দেওয়া হয়, তুমি যত খুশি তত খাবে। কিন্তু আমি যতই ফুড ব্লগ করি না কেন, আমি তো ফুডই নই। আমি এতটা বিরিয়ানি খেতে পারবো কি না সেটা নিয়ে খুব চ্যালেঞ্জিংয়ে ছিলাম, যে পারবো কি খেতে। তোমাদের একবার মাটনটা দেখাই কীরকম কুক হয়েছে বা কেমন আমাকে পিসটা দিয়েছে, কীরকম কোয়ালিটি। তো মাটনটা জাস্ট দারুণ কুক হয়েছিল, একটুও মানে গন্ধ ছিল না, খুবই সুন্দর লাগছিল। অনেকে মাটন খেতে পায় না, একটু দুধ ফ্লেভার আসে বলে, কিন্তু না, এই মাটনটা পুরো অসাধারণ ছিল। আর দেখো সঙ্গে একটু স্যালাড দিয়েছে, চাটনি, পেঁয়াজ আর শসা, জাস্ট এটা দিয়ে জমে যাবে। এবার তোমরা বুঝতে পারছো কেন সবাই এত ডিবাপি করে, মধ্যমগ্রামের ডিবাপি, কেন এত ফুড ব্লগারের ভিড় হয় এই দোকানটাতে, কেন। চলো মাটনটা তো তোমাদের আমি দেখালাম, মাটনের সাইজটা কেমন, কোয়ালিটি কেমন, কুক হয়েছে। এবার তোমাদের আমি দেখাবো খেতে কেমন হয়েছে। তো আগে দেখি রাইসটা, তো তোমরা দেখে বুঝতে পারছো। আর আলুটাও জাস্ট অসাধারণ কুক হয়েছে। আর খেতে কি বলবো, অসাধারণ। মোটামুটি কিছুটা দাদা বৌদি যায়, দাদা বৌদির আমার ফেভারেট, কিন্তু কিছুটা যায়। অসাধারণ হয়েছে, অসাধারণ বিরিয়ানির টেস্টটাও একটু ডিফারেন্ট, খুবই সুন্দর। তোমরা চাইলে এখানে আসতে পারো, সত্যি কথা বলতে চাইলে না, তোমরা একবার আসো, এসে একবার ট্রাই করো মধ্যমগ্রামের ডি বাপির বিরিয়ানি। এবার অষ্টমীতে একবার আসতেই হবে ডি বাপিতে, চলে আসো সবাই মধ্যমগ্রাম, আর লেট করো না। তো এই ছিল আজ আমার রিভিউ, এই ছিল আমার ডি বাপিতে ঘোরা, ডি বাপুর বিরিয়ানিটা একটু টেস্ট করা। অনেক দিন ধরে ভাবছিলাম কিন্তু আসা হয়নি। তো তারপর সময় হয়ে এসেছিল আমার বাড়ি আসতে হবে। তো দেখো আমি বেরিয়ে পড়েছি, এখন আমি সোজা চলে যাবো বাড়ি।
তো তোমাদের যদি আজকের ব্লগটা আমার ভালো লেগে থাকে সো প্লিজ লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করো, আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে ভুলো না কিন্তু।